ভারত আর ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ ধামাকাদার হবে সেটা জানি, কিন্তু এতটা ধামাকাদার হবে কখনোই ভাবতে পারিনি। बात तो सही है। সঞ্জু স্যামসন ঠিক আগের ম্যাচের মতো এই ম্যাচও দুর্দান্ত ব্যাটিং করে 42 বলে 89 রান করে সঞ্জু স্যামসন একদম ফায়ার কামব্যাক করেছে। আর অভিষেক শর্মা মাত্র 9 রান করে। মনে হয় ইউভি পাজি 2007 সালের ওয়ার্ল্ড কাপের জায়গায় 2014 সালের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিয়েছে। আর অক্ষর পাটেল যেভাবে ক্যাচগুলো ধরছিল, অক্ষর পাটেল সে ভালোভাবেই জানে যে ক্যাচ মিস মানেই ম্যাচ মিস, তাই সে কোনো রকম ক্যাচ মিস করেনি। এই ম্যাচে দুটো অসাধারণ ক্যাচ ধরেছে অক্ষর পাটেল। और क्या मालूम है तेरे को उसके बारे में? भाई जास्ती नहीं मालूम है, बॉडी बीडी था नहीं उसका, लेकिन डेयरिंग बहुत था। हाँ। भाई अंग्रेज लोग की वाट लगा दी उसने। क्या? डर के भाग गए सब लोग। আর এদিকে জাসপ্রীত বুমরা একটি বল করে আর সেই বলটা ব্যাটে লাগার পর মাটিতে লাগে, তারপর সেটা ধরে। কিন্তু এটা দেখার পর ধোনির ওয়াইফ সাক্ষী সে ভেবে নিয়েছে যে হয়তো আউট হয়ে গেছে, আর সে এটা দেখেই লাফাতে থাকে। পরে তাকে ধোনি পেছন থেকে ডাকে যে আউট হয়নি, তুমি একটু থেমে যাও। আর ইংল্যান্ডের জেকব বেথল যে মারছিল, মনে হয়েছিল এক সময় যে ইংল্যান্ড না হয় ম্যাচটা জিতে যায়। আর ভারত তো ফাইনালে চলে গেল, সেটা ঠিকই আছে, তার আগে নিউজিল্যান্ড ফাইনালে গিয়ে বসে আছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে ফাইনাল ম্যাচটা হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যার খবর যার রেকর্ড আমরা সবাই জানি।